অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নাইট সুপারও দাঁড়ালো না। তো চলো স্কুল পৌঁছে গেছি। ভালো লাগে না টাইমে পৌঁছাতে না পারলে। কালারটা দেখো, এত সুন্দর স্কুলের কৃষ্ণচূড়া গাছ। বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এটা পৌঁছে গেলাম। প্রতিদিনের মতো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছি। আর আজকে সোমবার, ভোলে বাবাকে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম। আর সেই ছেলে এনেছিল শিবরাত্রির সময় বেলপাতা ঠাকুরের মন্দির থেকে, সেগুলো যত্নে রেখে দিয়েছিলাম। আর আমাদের পরম পূজ্য বা সিসি বর্দার পায়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিতজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সপ্তাহে শুরু সোমবার। আর এই দেখো, স্নান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো, আমার এই ড্রেসিং টেবিলের ইয়েটা না, এটা এখনও ওপেন হয়নি। এমনিতে দেখা যাচ্ছে যেটা এখনও খোলা হয়নি এখন পর্যন্ত। যখন খুলবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রান্নাঘরে গিয়ে চা সব কিছু রেডি করে তারপর আস্তে আস্তে আমিও রেডি হব, কারণ আজকে 9-এর এক্সাম শুরু, 9টা থেকে ডিউটি আছে। তো আজকে মধুমিতাতে যেতেই হবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো। চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো আমার চা রেডি করে নিয়েছি, তবে আজকে খুব অল্প করে, সময় খুব কম, তাড়াতাড়ি করে আবার ব্রেকফাস্টটা করতে হবে। আর রুটির সাথে ভাবছি আর অমিতাভ এনেছে বেগুন ভাজা করবো, ছেলের জন্য রেখে দেবো। অমিতাভ তো দুধ দিয়ে খাবে। খুব সুন্দর কিন্তু রোদ দিয়েছে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি। আমার বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আমি যেটা খেয়ে যাব, আর ছেলের জন্য এখানে পাতলা করে কেটে রেখেছি। দেখো কমলা কুল এটা নিয়েছি, স্কুলে নিয়ে যাচ্ছে। আর এখানে যেটা ঠাকুরের প্রসাদটাও নিয়ে যাচ্ছি। বেশিক্ষণ না, 12টায় ছুটি হয়ে যাবে। তো এই দেখো রেডি হয়ে গেছি। পাতলা একটা সোয়েটার পরলাম, খুব একটা ঠান্ডা লাগবে না, তবুও বাসে তো হাওয়া দেবে, তাই সোয়েটারটা পরলাম। নাহলে ভেবেছিলাম স্টল নিয়ে যাব। তো চলো বেরোই, দেখি মধুমিতা একটু লেট হবে বললো। চলো, অনেকদিন পর বৌদির বাড়ির ফুল গাছটা দেখো। বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু আবার তারও আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো কাশি গেন্দাগুলোকে ভালো লাগছে না দেখতে। এই দেখো, ঠিক রোদে ফুলগুলো এত ভালো লাগে, বৃষ্টি দিলেই ফুলগুলোকে মানে কেমনই জানি হয়ে যায়, ঝরে ঝরে যায়। চলো বেরোই, মধুমিতাতেই যাব, কারণ এতক্ষণ দাঁড়ানোর পর একটাও বাস নেই। আর 3টা নাইট সুপার গেল, একটাও দাঁড় করালো না। তো এখন ওটাতে যাব বললো, চার্লি পেয়ে গেছে। চলো, প্রায় 2 মাস পর আজ মধুমিতা বাসে স্কুল যাচ্ছি। যদিও একটু লেট হয়েছে, কিছু করার নেই। বাসের থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। মধুমিতা এত লেট করলো, নেক্সট দিন থেকে একটু আগে বেরোতে হবে। মাসে মানে কি নেই, যার জন্য আমার এত লেট হলো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নাইট সুপারও দাঁড়ালো না। তো চলো স্কুল পৌঁছে গেছি। ভালো লাগে না টাইমে পৌঁছাতে না পারলে। চলো আবার এক্সাম ডিউটি শেষ করে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। স্কুল পেয়ে গেছি। তো স্কুল থেকে বেরিয়েছি, 12টায় তো এক্সাম শেষ হয়েছে, কিন্তু হেড স্যারের সাথে আমার একটু কাজ ছিল। বনিতা আমি বসেছিলাম, তো শেষ করে বেরিয়েছি। আর 1:45টায় বাসে উঠেছি। এখন আমি 3 মাইল পার হয়েছি। দেখো কি ভালো লাগছে দেখতে। আর বেশ গরম দিনের মতো রোদ, ভালো গরম লাগছে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা থাকে আর বাসে, তাই পাতলা সোয়েটার পরে এসেছি, কিন্তু এখন বেশ ভালো গরম লাগছে। দেখো, আর গরম পড়েই গেল, আবার বৃষ্টি হলে ঠান্ডা লাগবে।
কিন্তু সেই শীতকালের যেটা ঠান্ডা না সেরকম লাগবে না। কি সুন্দর সুপারি গাছ, কলা গাছ লাগানো, দেখো জাগুনে কিন্তু এগুলো খুব সুন্দর দেখা যায়, মানে ম্যাক্সিমাম ধরো চা বাগান বা এই যে দেখো কত সুপারি গাছ, এখানে পুরো মানে গ্রিনারি আছে কিন্তু এখানে প্রত্যেকের বাড়িতে দেখো কি সুন্দর লাগানো। সবুজ অ্যাকচুয়ালি আমাদের চোখের জন্য খুব ভালো দেখতে হয়, আমরা তো দেখি না। আমি ছোটোবেলায় শুনতাম যে সবুজ সব কিছুর দিকে তাকালে নাকি চোখটা অনেক রেস্ট পায়। দেখো এটা টিরাপ নদী পার হলাম আমি, আর দেখো কত সুপারি গাছ, দেখো সুন্দর এখানের মানে মানে কি বলবো, সিনারিগুলো ভালো, যার জন্য এখানে হাওয়াটাও মানে ঠান্ডা দিনে ঠান্ডাটাও বেশি লাগে, গরম দিনে আবার কিন্তু খুব সুন্দর হাওয়া, কারণ গাছ বেশি না। এখানে না বনিতার মার হ্যাপি বার্থডে ছিল, ওটার জন্য দিয়ে পাঠিয়েছে। ইডলিটা মিষ্টিটা আমি খেয়েছি, আর এখানে কেকটা আজকে খাবো না, কেকটা হলো মানে এগ দিয়ে বানিয়েছে। আর দেখো তো তাড়াহুড়া আমি ক্লাচার নিতেই ভুলে গেছি, এটা চন্দার থেকে নিয়ে লাগালাম, এত গরম লাগছিল। আর আজকে সত্যি বেশ ভালো গরম লাগছে, প্রতিদিন আমার ব্যাগে থাকে কিন্তু আজকেই দেখলাম নেই, চিরুনি নিয়েছি এটা নেই। তাই করে সোয়েটারটা খুলছি, ভীষণ গরম লাগছে, প্রচণ্ড গরম। রেডি করছি, আর যেহেতু আজকে চানার ডাল আছে তো এই যে পাঁপড় ফ্রাই করলাম, এখন আর ভাজা করার সময় নেই, দেরি হয়ে গেছে, ছেলে কম্পিউটার ক্লাসে যাবে। আর বাঁধাকপি তরকারি আছে। চলো, ভীষণ গরম লাগছে কিন্তু গরম দিনের মতো গরম লাগছে। চলো আগে খাওয়া দাওয়া করি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যে কিছু কাপড় শুকিয়েছে, আর এটা তো স্কুল থেকে এসে ধুয়ে দিয়েছি, এটা একটু লাগবে, বিকালবেলা শুকিয়ে যাবে। চলো একটু রেস্ট করবো এখন, বিকালবেলা আবার ক্লাস আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যার এই ক্লাস শেষ করলাম। আজকে লিজার আকাঙ্ক্ষা এসেছে পরীক্ষার জন্য, আর লিজা আসেনি, নেক্সট উইক থেকে আসবে। সবারই তো ফাইনাল এক্সাম চলছে, তো এখন এই যে দুধটা হাতে নিয়ে নিয়েছি, দুধ দিয়ে গেছে, নিয়ে যাবো রান্নাঘরে, জাল দেবো। আর ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি এখনও, মমতা কত কাজে বেরিয়েছে, আস্তে আস্তে লেট হবে, তো ছেলে আসলে পরে আমরা দুজনে মিলে চা খাবো। চলো, আজ কিন্তু দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, অনেকটা সময় পেয়েছে, আর এখন মানে গরম দিনের বেলা না বেশ অনেকটা সময় পাওয়া যায়। চলো, এই দেখো আমার আর আমার ছেলের জন্য চা, যদি একটু বেশি হয়ে গেছে। আর এখানে আমার জন্য এনেছে গরম গরম আলুর চপ, নিরামিষ, আজকে তো সোমবার, আমি পেঁয়াজ খাবো না, যার জন্য আমার জন্য এটা নিরামিষই এনেছে। চলো, সন্ধ্যা চা স্ন্যাক্স গিটার বাজাতে বসেছে, আর একটা গান, নতুন গান উঠিয়েছে, যেটা আমার ভীষণ ফেভারিট, আমার ছেলেরও ফেভারিট। আর এই গানটা না আমার স্টুডেন্ট করণ ডিগবয় কম্পিটিশনে গিয়েছিল, দুবাই থাকে, তো যখন এই গানটা শুনি ভীষণ ভালো লাগে। आसमान के सितारे नैना आज टूटते हैं। দেখো আজকে আবার ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। এই হলো আমাদের রাতের আজকে ডিনার। এটা হলো ছেলে, এটা হলো অমিতাভর, আর এটা হলো আমার। আসো আসো আসো।
হয়েছে? আজকে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আর দেখো, খাওয়া দাওয়ার পর না এই যে কিচেনটা পরিষ্কার করে রাখলে সকালবেলা উঠে দেখতে ভালো লাগে। আর এটা করতেও হয়, মানে রান্নাঘর তো আমাদের একটা লক্ষ্মী, তো সেজন্য ওটাকে সুন্দর করে রাতেই সকালটা ছাড়িয়ে রাখতে হয়। আমি ওইভাবেই রাখি, আশা করি সবাই এভাবেই করে। তো যাক, দেখতেও ভালো লাগে তাই। তো দাঁত ব্রাশ করে নিলাম। অমিতাভ শুয়েছে মোবাইল দেখছে, কারণ অমিতাভ তো স্কুল ছুটি এখন। আর তবে আমারও কালকে এক্সাম ডিউটি নেই, তো যার জন্য আমিও একটু রিল্যাক্স। তো চলো, ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। অলরেডি 12টা বেজেই গেছে। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।